আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই, রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। শালা মুরতাদ, মুনাফিক, কাফের। ভাগ্যগুণে আমরা একটা ইউনুস বসাছি। ইউনুস বসার পর থেকেই আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নেই। দুই এক জায়গায় বিএনপিরা একটু সমস্যা করতেছে, আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই। হাসিনা তাও হেলিকপ্টারে পলাছে, এদের পলানোর মতন কোনো দেশই নাই। কোন কথা ঠিক কিনা? পাগলামি করো না। এরা তো হজ করবার দেওয়ারে স্বীকার করে আসলো। রাজনীতির মধ্যে, রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আর তোমরা বলতেছো ইসলামে নাকি রাজনীতি নাই, ইসলামে ফকরা নীতি নাই। ফকরা, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন বাদশা, রাজা, আর আমরা হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নীতির নাম হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে, পথের মধ্যে যদি রাজপথ থাকে, তাহলে নীতির মধ্যে রাজনীতি নাই। জোরে কোন আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা বর্তমান সময়কে লক্ষ্য রেখে আলোচনা করব। সূরাটার নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর মানে কি? সময়। আসর মানে সময়। এখন বর্তমান সময় বাংলাদেশের জন্য ভালো না খারাপ? খারাপ। ইউনুস নবীরে খাইলে মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আল্লাহ সময়ের শপথ করতেছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আব্দুল আলিম বহু বছর আগে একটা গান গাইছে সময় নিয়া। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই বাসা মানে ঘর বাড়ি না। আমেরিকা কিন্তু আগুন দিয়ে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করবি, ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদের গায়ে তোরা আগুন ধরাবি। এখন মুসলমান বলবি করছে আজাদ দে। তোর কি ঈশ্বরের খবর কি? গতকাল দেখলাম কতগুলো ভাড়াটিয়া মুসলমানকে বলতেছে আজান দাও ভাই, তো আগুন নিবারে। আমেরিকা, পাওয়ার তোদের হাতে নাই, পাওয়ার হলো আমার আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক? ছোট ছোট বাচ্চাদেরকে তোরা হত্যা করতেছিস। কি হচ্ছে রে বাবা? এই বাবা, জনগণ খেবার আগে কামসার। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা আসর, আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সঙ্গে এ বাবা শোনেন, হইচই করে কাম হয়নি রে। যখন বিএনপি
হইচই করলো, জামাত ইসলামও বহু হইচই করলো, কিন্তু কাম হয়নি। ছাত্র জনতা গোপনে কাম করলো। 6 তারিখে যাওয়ার কথা, 5 তারিখে কাম সারছে। তোর কোন কথা ঠিক না? হইচই করে কাম হবে? কথা হচ্ছিল 6 তারিখ ঢাকা অ্যাটাক, 6 তারিখ হবি না, গোপনে 5 তারিখ মারা লাগবে। তোর কোন কথা ঠিক না? হইচই করে কোনো সমাধান হবি না। ইন্না মানে নিশ্চয়, শাব্দিক অর্থ শোনেন। ইনসান মানে মানুষ, জোরে কার ইনসান মানে লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। সবাই আমার সঙ্গে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলতে গিয়া 4টা শপথ করছে। জোরে বলেন কয়টা? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করছে, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? এখন ছেলে নতুন ব্যবসা শুরু করছে, বাবা বলতেছে যতই ব্যবসা কর তো লাভ হবি না। আরে ছেলে বলতেছে, বাবা যত মানুষ আমার দোকানে আসে সবাই বলে লাভ হবি, আর আপনি কোন লাভ হবি না? বাপ বলতেছে, ওরা তোদের ভালোবাসে, তোকে ভালোবাসে। যারা তোকে ভালোবাসে না তারা তোর ক্ষতি বোঝে না, কিন্তু আমি তোর ভালোবাসি বাজান। এই জন্য লাভের চাইতে ক্ষতি বেশি দেখতেছি। বর্তমান বাংলাদেশে খালি বাকি খাবি আর সুন্দর সুন্দর গল্প শোনাবি, পরে দেখবি তোর তবিলি নেই। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, মানুষকে এত ভালোবাসে, যার কারণে ক্ষতির কথা বলে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয় বিষয়? 1 নম্বর বিষয় হলো ঈমান। আমাদের বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ঈমান নেই। 2 জন সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছি সকালে? ভোট কখন হয়? দিনে না রাতে? আর সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছি? তাই ভাই খুবই সতর্ক করে দরজা জানলা বন্ধ করা, বাকি নাই, মোবাইলের লাইট দিয়ে মারছি। ভাই মার্কা দেখে মারা লাগবি, এজন্য 100টা মারছি। বলে কেউ দেখেনি, পাগলা দেখবি কে রে? দরজা জানলা বন্ধ। আপনার বলেন তো, যে বলতেছে দেখবি কে রে, দরজা জানলা বন্ধ, আর ঈমান আছে? দেখার কে আছে? আর 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে একলা এক বাপের জন্ম হয়ে 100টা সিল মারল, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ডান কান্দের ফেরেশতা তুই কলম বন্ধ কর, আর বাম কান্দের ফেরেশতা লেখ 100 বাপের জন্ম। 100 বাপের জন্ম, ই হলো জাউরা সন্তান। কথা কন না কেন? কি সন্তান? একমাত্র বিজন্মা ছাড়া ভালো মানুষের সন্তান একলা 100টা ভোট দেবার পারে না। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন। কি বুঝতেছেন? তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটু মনোযোগ দিবেন। 1 নম্বর হলো ঈমান। আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করা জমির ধান দেখতে গেছে, যার দিকে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই।
ওই তখন চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখে। আপনারা বলেন এর নামাজ আছে কিন্তু কি নাই? কথা বলেন কি নাই? আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। এই কারণে আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলি একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তকবীর নাই ওই দল হলো শয়তানের দল। এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার সভাপতি আমার বলতে গেছে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ার কথা কি কইছে? জোরে বলেন, কে বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আল্লাহ 1 নম্বরে ঈমান। ঈমান যদি না থাকে তুমি যত ভালো আমল করো, এ আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, সাহাবীরা রে, ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করলেন, ওই মানুষটাও জাহান্নামে যাবে। কারণ কি? ঈমান নাই। ধরে কোন কি নাই? এই জন্যে 1 নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান? ঈমানটা কি? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ 1 নম্বরে রাখছে। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। জবানে তো 71 সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে, কেবা মুরব্বীরা। আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে, দাদা, মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই। এই কলমা আমাদের মুখত জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা, খালি মুখে কলেমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আজ থেকে 15-20 দিন আগে আমার এলাকার যত হিন্দু, বুঝলেন, সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে। আমি তো ওয়াজ করে শুনছি, 11 সিয়াতুল পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে। চিন্তা করলাম, হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছি নাকি? আমি খুব চিন্তা ভাবনা করে নিচে এসে বললাম, দাদারা খবর কি? বলে, হুজুর, আমরা আপনার দল করব।
আমি কইলাম আপনারা হিন্দু, আমি কোরআনের দল করি। হুজুর কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নেই। লিল্লাহি তাকবীর। আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লাত ভোট দিবি, জোরে কথা বলেন। বুঝতে পারতেছেন না সামনের বাতাস? এমনি ওরা পাগলা হসে, কখন কি কয়। আজারি না মাজারি? আজারি কে তুই চিনিস না? হ্যাঁ, এই ফকুন্নির বাচ্চা, আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী সব নিয়ে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকা লুকা আজারির কাছে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নাম করার সময় ব্যঙ্গ করিস আজারি না মাজারি, পিছন কাছে। লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলমান এইবারে হলো, ওর থেকে যখন দিল আপনারা সাউন্ড দিলেন না। শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবো, তে ঘুম পড়া চলবে। একদিন পর আমার পাশেন চেতন থেকে কথা শোনা লাগবে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা, আরো অ্যাঙ্গেল। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে 1 নম্বর ইমান, ইমানকে ব্যাখ্যা করা হচ্ছে। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওই ইমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ইমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। উকিল এসে বলতেছে, স্যার স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, কোন মুসলমান বাঁচার জন্যে তাদের কাছে দরখাস্ত লিখবে না। এই শিক্ষা পাইছি আমরা জাতির পিতার কাছে। জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে, তুমি বলতেছো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে, স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসার বলে, এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে। উকিল কয়, কে রাত 12টায় ফাঁসি হবি, মাত্র 2.5 ঘন্টা, তাও কে আলহামদুলিল্লাহ। বলতেছে, ভাই আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে কি হবি, আমি একটু ঘুম পাড়ি। ঘন্টা 2 পরে আমার ডাক দিয়ে তো চিন্তা করে দেখেন, যার 12টা ফাঁসি হবি তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমার ডাক দিবে। উকিল মনে করতে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে যারা প্রকৃত কলিজার মধ্যে ইমানের জায়গা দিয়েছে, তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয়। জোরে কার কথা ঠিক কি না?
উকিল চলে গেল। 2 ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসেম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে মানুষ করে? আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এ হারে ঘুম পাড়তেছে। মায়ের লোক নাড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে, ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে, স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে, দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে, ভালো পাঞ্জাবি কি করবেন? বলে, সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই। উকিল বলে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুরমা লাগায়া মাথার চুল দাঁড়িয়ে হাসনার পরে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে, তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে একটু চেষ্টা করো, আল্লাহ তোমার ঈমান বাঁচাইয়া দিবে। তাসদিক বিল জানানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমানকে রক্ষা করতে গেলে পৃথিবীতে যত আমল মুসলমানের আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? ঈমানকে রক্ষা করবার গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? কোনো হাদিসে নাই যে রোজা না করলে বেঈমান হবে, হজ না করলে বেঈমান হবে, যাকাত না দিলে বেঈমান হবে, এটা কোনো হাদিসে নাই। কিন্তু বহু হাদিসে বলা হয়েছে লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করল। আপনারা বলেন তো, বাংলাদেশে আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি, এই নামাজের ওয়াজ, আরো কত আলেম এই নামাজের ওয়াজ করলো, কিন্তু এখন পর্যন্ত মানুষ তো নামাজ ধরল না। নবুয়তের 10ম বৎসরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরও নবী মক্কা ছিল 3 বছর। মক্কা 3 বছরে নবী বললেন, আল্লাহ আপনি যেখানেই নামাজের কথা বলেছেন, কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এই শুরু হলো, এখান থেকে আরো 81 বার আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম করুন। তা আমি তো নামাজ পাইলাম নবুয়তের 10ম বৎসরে, এখন 13 বছর চলতেছে। এই 3 বছরে গোপনে গোপনে আমরা নামাজ পড়লাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বলতে হাবিব, মক্কাতে নামাজ কায়েম করা কঠিন, কারণ মক্কার ইমাম হলেন আপনি আর নেতা হলো আবু জেহেল। যেটি ভালো মানুষ ইমাম হবে, খারাপ মানুষ নেতা হবে, সেখানে নামাজ কায়েম হবে না। আজকে আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগুলো সব ভালো, কিন্তু সমাজের নেতাগুলো সব শালা খারাপ। কথা বলেন ঠিক কিনা? যার কারণে নামাজ মাঝে মধ্যে পড়তেছে কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। তো রাসূল বললেন, তাহলে আপনি যে 82 বার নামাজ কায়েমের কথা বললেন, নামাজ কায়েম কবে হবে? আল্লাহ বললেন, আপনাকে হিজরত করে মদিনা যাওয়া লাগবে, যেখানে আপনি ইমাম হবেন, আপনি নেতা হবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যখন প্রেসিডেন্ট হবে, তার আপনার বাঁচা থেকে আল্লাহ হায়াত দেবে। আর যদি বাপ মা মারা যায়, কোরআনের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। আমি এত হাজার মানুষের মধ্যে 100 জন মানুষ চাই 500 টাকায় একটা কোরআন শরীফের জন্য দান করব।
500 টাকা দান করা মানে একটা কোরআন শরীফ দান করা সব পাবে। এনামল বিয়েছি 600 টাকা দান করছে, একজনও লড়াচড়া নাই। সূরা আসরের 4টা বিষয় ওয়াজ কর্ম হবে, কেবল 2 নম্বরে চলতেছে অথবা সহবিল হকের উপর যে মার আছে বুঝলেন, আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক ও আদাকল হক, সেই মার হবে। তারপর লাস্ট হবে অথবা সবের সবর। আমরা ধৈর্য লে বাড়ির যাবো, আপাতত মারামারি করবো না, কিন্তু বেশি যদি খেলা হবি কয় আমরাও খেলা পারবো না। কি কন? হ্যাঁ, এই 100 জন এতগুলো মানুষের মধ্যে বাপ মা মারা গেছে, কোরআন শরীফ বাবদ আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করে পারবেন না? এখন নাই, তাহলে এগুলা লেখা লাগবে বাদান। যারা বলতেছেন নাই, এগুলা লেখা লাগবে। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 দান করেছে, 100 একটা পাওয়া গেল। 600-এর মধ্যে 100 দান আর 500 হলো কোরআন। আল্লাহ আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মিসবাউল আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। ভাইজান, যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, টাকা পকেটত থাকা যদি কোরআন শরীফ না দেন, কোরআন শরীফ তো কিনবার দেওয়া লাগতেছে না, একটা কোরআন বাবদ 500 টাকা দেবেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো মফিদুল ইসলাম, 100 টাকা দান করেছে। আপনি যদি 500-র নিচে দেন সেটা হবে দান, আর 500 দিলে একটা কোরআন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা নাম হলো ইনামুল 1 মণ আলু নগদ 100 টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ এখন যদি মনে করেন যে হুজুর আর ওয়াজ করবি না, তাহলে এটা আপনাকে মিথ্যা মনে করা হবে। 10 মিনিট আল্লাহর ঘরের জন্য যদি আদায় করি, সমস্যা হবে? আপনাকে উঠে দরজার দিকে কারা যাচ্ছে? যান, যাবেন, অসুবিধা নাই। ধানের মধ্যে চিটা বাতান থাকে ভাই, বাতাস দিলে উড়ে যাবি রে, যাবে না? আদায় করা মানে বাতাস দেওয়া, এর মধ্যে যারা চিটা বাতান আছে এখন আর থাকবে, উড়ে চলে যাবি। হ্যাঁ, আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে? শফিকুল, জামাত ইসলামের সেক্রেটারি, নগদে 15,000 টাকা 1500 টাকা দান করেছে, আর বাকি হলো 500, মোট 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আহমদ আলী 2টা কোরআন শরীফ বাবদ নগদে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মহসিন, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ মহসিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই ফাঁকে একজন 100 আর একজন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। ইসমাইল হোসেন 1 মণ আলু দান করেছে, আল্লাহ ইসমাইলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হেলাল সরকার 1 মণ আলু দান করেছে, আল্লাহ হেলালের দান কবুল করেন। নাম হলো শাহরুল ইসলাম, 1 মণ আলু দান করেছে, আল্লাহ শাহরুলের দান কবুল করেন। দেলোয়ার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শোনেন, আল্লাহর ঘরের জন্য আদায় হচ্ছে। এই সময় যারা অজাতা উঠে যাচ্ছেন, অজাতা, আপনারা কি আল্লাহর ঘরে শত্রু? কারণ আপনারা কি আল্লাহর ঘরে শত্রু? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেছেন এই ঘরের মালিকের গোলামি করো, আমি 2টা পুরস্কার নগদানক দিব। 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভারত যতই হুমকি দেখ, মানুষের অন্তরে, মুসলমানের অন্তরে কারো ভয় থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সেই ঘরের জন্যে 5টা মিনিট যদি আদায় করি, এই 2টা কেড়ে, এই মাঝখানে 2টা হাঁটতেছে, 2টা কেড়ে না কিসের আদায় করি? বলছি কখন বললেন? এখন হাতত পাইনি তো। দেলোয়ার বড় সব 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আলহাজ আবু বকর, আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শাহরুল ইসলাম
500 টাকা বাকি দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর বড় সাহেব 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হেলাল 500 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ হেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নূর আলম রাজাহার, আল্লাহ বাপমার যদি দোয়া চায় 500 টাকা দান করেছে, আল্লাহ বাপমার কবর জান্নাতের টুকরা বানান। শফিকুল ইসলাম ছোট ধনিয়াল 500 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। শহীদুল হাদিস ফেসকা গ্রাম 500 টাকা, আর জহুরুল 500 টাকা কোরআন শরীফ বাবদ বাকি। আচ্ছা, এগুলো বাকি নিচে লেখা লাগবে, বাকি দান করেছে আল্লাহ দুইটা কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা ইউসুফ দুবলাগাড়ি 1 মণ আলু দান করেছে, মনিকা বড় সাও 1 মণ আলু দান করেছে, আল্লাহ দুইজনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আলুর মধ্যে বরকত দিবেন। আলু লাগানোর পরে মসজিদে যারা দান করে না, আলুর যান ঘুগরি ধরে, ঘুগরি। আচ্ছা, যে আলু ঘুগরি ধরে তরকারি খাওয়া যায়, কেমন যেন একটা দুর্গন্ধ লাগে। এক হয়ে গেছে না? জহুরুল ইসলাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সাইফুল ইসলাম 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আদায় শেষ, একটা চান্স দিলাম আর কি। মাশাআল্লাহ। এই মসজিদের সভাপতি কি? আপনাদের এই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি কে দাদা? আলহাজ সাইদ আলী দাদা কোথায়? দাদা কুটিরে লিল্লাহে তাকবীর। মসজিদের সভাপতি সাহেব 2টা ফ্যান জোরে গান মারহাবা। আচ্ছা, সহসভাপতি কে? মসজিদের সহসভাপতি নাই, সেক্রেটারি সেটা কোথায়? নাম কর। আদায় হচ্ছে আর সেক্রেটারি থাকবি না, এটা একটা কথা হলো। পিয়ারাপুরি 500 টাকা আনাজুল ইসলাম দান করেছে, কোরআন শরীফ বাবদ, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নজরুল বড় সাউ থেকে কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দাঁড়াইছেন এখন বসেন, আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ইখলাস সূরার আব্বা বাবার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মাশাআল্লাহ। জালাল শেখ বড় সাও 500 টাকা নগদ 5 মণ আলু দান করেছে আল্লাহর ঘরে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো আল্লাহর বান্দা শাহাদুল ইসলাম 20 কেজি আলু দান করেছে, আল্লাহ কবুল করেন। আচ্ছা, আমি যখন ওয়াজ করতেছিলাম তখন কেউ দান করেনি? বিপদ তো পারে, আপনার ওয়াজ চলতে থাকবে, এদিকে ফাঁকে ফাঁকে দান করবেন। মজা গেছে, মজা আছে, এখন দানের কথাই ভুলে গেছে। সবাই একটু জিকির করার পরে আবার আলোচনা শুরু হবে। সূরা আসরের 2 নম্বর বিষয়ে চলতেছে এখনো। আতাওয়া সাবিল হক, আতাওয়া সাবিল সবর আছে, গোপনে হচ্ছে। সাইফুল ইসলাম 1 মণ আলু দান করেছে, আল্লাহ সাইফুলের দানকে কবুল করে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর কবরের ভিতর থেকে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কোদাল ফাইলা দিয়া মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা 3 নম্বর ওসিয়ত করেছে, আমার জন্য কোনো খাটনির ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পরে আমার লাশটা কাঁধে নেওয়ার 4 জন মানুষ আমি ফাতেমা দুনিয়াতে দেখতে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারত,
কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেয় তখন হাসানের বয়স হলো 5.5 বছর আর হোসেনের বয়স হলো 4 বছর। চিন্তা করে দেখেন কত ছোট। আমার 2টা সন্তান তো খাটনি কান্দে নিবার পারবে না, শুধু আপনি আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগির পূর্ব কোণায় সবুজ রঙের যে বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমার লাশটা নেওয়ার জন্যে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, নিজে নিজেই গোসল করেছে। মা খাদিজাতুল কুবরা বলে, আমি মা হয়ে আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হয়েও তার ইজ্জত দেখতে পারিনি। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা এ জায়গায় 2টা হাত দিয়া এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। মা খাদিজা বলেছে, আমার ফাতেমা যখন পেটে ছিল আমার পেটে বাচ্চা লড়াচড়া করে, কিন্তু বাচ্চার কোনো ওজন আমি বুঝতে পারি না। আমার ফাতেমা যখন দুনিয়াতে প্রসব হলো আমি খাদিজা বলতেছি আমি মা হইয়া প্রসব বেদনা বুঝতে পারি নাই। সেই ফাতেমা নিজে নিজেই কাপড়ের কাপড় পরেছে, শুধু চেহারা মোবারক আর 2টা হাত বের করে রাখছে। এই 2টা হাত বের করে রাখার কারণ হলো হাসানকে ডান পাশে ঘুমায় দিছে আর হোসেনকে বাম পাশে ঘুমায় দিছে। কারণ এই 2টা বাচ্চা যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাপকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য মা জননী 2টা সন্তানকে ঘুমায় দিছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে 2টা সন্তান ঘুমায় গেছে আর ফাতেমা চিরতরে বিদায় নিয়েছে। কি করবে? 2টা বাচ্চার মাঝখান থেকে ফাতেমাকে তুলে কান্দে নিয়ে দরজায় গিয়ে বলতেছে, আল্লাহ এ হাসান হোসেন ঘুম থেকে চেতন পাওয়ার পরে যদি আমাকে ধরে বলে, বাবা যেই মা আমাদের মাঝখানে শুয়ে আমাদেরকে ঘুমায় দিল সেই মা এখন কোথায় গেল? কি করবে? হযরত আলী কান্দে করে নিয়ে রাতের অন্ধকারে দাফন করার নিয়তে জান্নাতুল বাকির পূর্ব কোণে আবু যর বলে চিৎকার দিলেন, কোথায় রে? সরে যা ফাতেমার কবর ছেড়ে। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু যরকে অনেক আগেই কবর থেকে খেদায় দিচ্ছে। হযরত আলী কবরের পাশে গিয়া দেখে কোদাল পড়ে আছে, আবু যর গিফারি কবরের কাছে নাই। নিজের কান থেকে ফাতেমাকে কবরের মধ্যে দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার পর্দা নিশি বান্দি ফাতেমা এই দুনিয়া থেকে পর্দার মধ্যে বিদায় নিল। আল্লাহ আমি স্বামী হয়ে দোয়া করি ফাতেমাকে তুমি কবুল করে নাও। কিন্তু আল্লাহ আমার মনের মধ্যে বড় ভয়, ফাতেমাকে কবর দিয়ে আমি যখন বাড়ি যাব আমার 2টা সন্তান চেতন পাবে। এরা চেতন পায় যদি বারবার মায়ের কথা বলে। এখন পর্যন্ত ওদের নানা কোন জায়গায় কোনো সাহাবী বলে নাই। আবু বকর বলেছে, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কান্দে খবরদার নবীর রওজা দেখায়া দিও না। এরা 2 ভাই যদি রওজার পাশে এসে নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। রওজার মধ্যে কিন্তু আমাদের নবী মরে নাই। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সবাই বলেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ যদি আমার 2টা সন্তান আমাকে বলে, আব্বা আমাদের মাকে কোন জায়গায় কবর দিছে কবরটা দেখা দাও। এখন হাসান হোসেন ফাতেমার কবর ধরে যদি কান্নাকাটি করে তাহলে আশেপাশের লোক ফাতেমার কবর বুঝতে পারবে। তাহলে রাতের অন্ধকারে কবর দেওয়া লাভটা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে হতারি তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নেই।
পুরাতন কবরের ভিড়ে নতুন কবর আর দেখা যায় না। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? আল্লাহ বলে আলী, আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জায়গা হচ্ছে না মা, ভিড়ি করে আপনারা বসেছেন। আজকে ওয়াজটা সার্থক হবে যদি আপনারা আল্লাহর আইন পর্দা মেনে চলেন, পর্দার মধ্যে যদি থাকেন। আপনি যদি নামাজ কমও পড়েন আল্লাহ আপনাকে মাফ করে দিবে, যদি রোজা কমও করেন আল্লাহ মাফ করে দিবে, যদি স্বামীর খেদমত কমও করেন তাও স্বামী আপনাকে ক্ষমা করবে। কিন্তু পর্দার ব্যাপারে কোনো ছাড় নাই, এই পর্দাটা পুরাপুরি আপনাদের করতে হবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, পুরুষের জন্য 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলা লাগবে। এখন আমাকে বলতে দে হুজুর, এত মুসল্লি দোতলা করা লাগবে হুজুর, 1 তালা তার হচ্ছে না। আমি 3 বার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত মুসল্লি হয় হুজুর 1 তালা হচ্ছে না, এই জন্য দোতলা করার জন্যে মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, ফজরের খবর কি? হুজুর ফজরে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? তাই কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? বাজারের দেশ। মাগরিবের খবর কি? বাজার করে এসে চিন্তা করতেছে জিনিসপত্রের যে দাম। এশার খবর কি? ফজরও যা এশাও তো। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার হুজুর। তো 1 কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা হবে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালাক। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে আসা আগে বার হয়ে যায় ওই মুসল্লি। আল্লাহ কয় তোর নামাজ আমার দরকার নাই রে, তুই হলো ফাওয়াইলুল মুসাল্লিন, তুই হলো শয়তানের বড় ভাই। যারা শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, রহমানুর রহিম আল্লাহ হয়তো একসময় আপনাকে দয়া করে বলতে পারে, যারা শুধু জুমার নামাজ পড়েছ আমি আল্লাহ তাদের জান্নাত দিলাম, যাও। তোমার জুম্মা বাড়ি সেই খুশি হবে, দেখ রে আল্লাহ আমাকে জান্নাত দিল। 1 দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজা তালা। তখন কয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা যে চাবি তোর কি কাছে আছে? খোঁজ। চাবি খুঁজে দেখে একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। তেলতলা চাবি ঢুকিছে কিন্তু ঘোরে না। তোকে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, টুস করে চলে যাবে। তোকে আল্লাহ এটা কিসের দাগ? বলে এটা হলো 5 ওয়াক্ত নামাজের দাগ। তোর দাগ আছে কেন কান্দিস গায়ে? জুম্মার নামাজ পড়ছু, 5 ওয়াক্ত পড়িসনি, জান্নাত দেখে ফেরত যায়। জান্নাত দেখে যারা খালি জুম্মা মারতেছেন, 5 ওয়াক্ত ধরতেছেন না, তারা জান্নাত দেখবার পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন আপনারা বলেন তো, কারা কারা খালি জুম্মা পড়বেন? হাত তোলেন। আর কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2 হাত তোলে আল্লাহরে দেখান। লিল্লাহে লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো, মসজিদের উন্নয়ন বলতে কি বুঝেন? মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা টাইলস দিয়ে হাই করানো। অনেক মসজিদ, আক্কেলপুরে একটা রাস্তার ধারে মসজিদ, আমি আসর নামাজ পড়বার যাই দেখি টাইলসের ওপর ধুলে। এগুলো লোক কে রে ভাই মসজিদ এত ধুলে খেন, ধার দেও না? হুজুর আজান দিয়ে একা মধ্যে কেউ আসে না তো খামাকা ধার দিয়ে কি করবো? আপনি তাকে দেখেন আমার জায়গা পরিষ্কার, গামছার 2 বাড়ি বাড়ি পরিষ্কার করে আল্লাহ বানা আছে। চিন্তা করছেন? খালি মসজিদ বানালে হবে না। মসজিদ হাসিনাও কম বানায়নি, 560টা মডেল মসজিদ বানাচ্ছে। একদিন আওয়ামী লীগের নেতা বলে, হুজুর
আপনারা কি হাসিনার ভালো কোনো গুণ চোখত পড়ে না? এতগুলো মসজিদ বানা দিল, আমি বলে 560টা না 5 কোটিও যদি হাসিনা মসজিদ বানায় আল্লাহ একটা সওয়াবও দিবে না। কারণ ক্ষমতার চেয়ারে বসে মসজিদ বানানো হবে না, নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন। আজকে এই কালেকশন কিন্তু ঠিকই হবে, হয়নি? মাশাআল্লাহ, সবাই হাত তুলছেন, আলহামদুলিল্লাহ। এখন 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত জোরে গান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা বলেন তো, আমির হামজাকে যে 3 বছর জেলখানায় বন্দি করে রাখছিল, কি চুরি করার অপরাধে? একেবারে সবাই কন্যা কেন? আচ্ছা, মামুনুল হককে যে জেলখানার মধ্যে বন্দি রাখছিল, এটা কি অপরাধে? আওয়ামী লীগের কিছু লোক বলে, হুজুর একটা মেয়ে মানুষরা খেলবার গেছিল। মামুনুল হক কিন্তু বলছে, আল্লাহর শপথ করে বলতেছি এটা আমার বিয়ে করাবো। শোনেন না, আপনার ভিডিও দেখেননি? আল্লাহর শপথ করে বলতেছি এটা বিয়ে করাবো। এক সাংবাদিক বলতেছে, তাহলে কাবিন? খালি জুতে থাকলে 2 গাল 4টে মারা দরকার। এই কাবিনের বউ কেউ একসাথে নিয়ে ঘোরে? আপনারা এখন বউ আর কাবিন দুটো একসাথে লেগে ঘোরে? অথচ শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চার জন্ম দিল, একটা শালা সাংবাদিক গেল না। আমাদের বগুড়ার উপবিশ্বাস বাচ্চা নিয়ে হাজির, তার কিছুদিন পরে বুবলি বাচ্চা নিয়ে হাজির। এমন একটা লুচ্চা ওর কাছে যে মানুষ যায় তাকে মোটা করে দেয়। একটা সাংবাদিক এই শয়তানের কাছে গেল না যে তুই বিয়ে করলু কখন, বাচ্চা হলো কখন, তোর কাবিন কোন জায়গা? তার মানে বোঝা গেল মামুনুল হককে এরকম মেন রিসোর্টে যাওয়ার কারণে গ্রেফতার করেনি, হক কথা বলার কারণে গ্রেফতার করেছে। ধরে তার কথা ঠিক কিনা? ওরা মনে করছিল মামুনুল হক জেলখানার থেকে পঙ্গু করে বার করে দেবো। দেখেননি জেলখানা যাওয়ার পরে তাকে টেসারে করে নিয়ে যাচ্ছে, দেখেন আপনারা, হাঁটতে পারতেছে না, সিয়ারও ঠেলে নিয়ে যাচ্ছে। আহা, মনে করছিল এরকম মারধর দিয়ে ব্যাসাইজ করে বার করে দেবো, আর হক কথা কবি না। আপনার কন্ত বার হয়ে আসে আগের চাইতে বাড়িছে না কমছে? অথবা সাবেল হক জীবন দিবে, মুসলমান জীবন দিতে পরোয়া করবে না, কিন্তু আল্লাহর কোরআনের জন্যে, কোরআনের পক্ষে, হক পথে তারা সব সময় থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে আমরা জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআন এক মুহূর্তে আমরা ছাড়ব। অথবা সাবেল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক পথে চলতে গেলে অনেক সময় নানা ধরনের বিপদ আপদ মুসিবত আসবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। আপনারা বলেন তো, যে মেয়ের বিয়ে হয়েছে এখনো বাচ্চার মা হয়নি, আচ্ছা আপনারা বলতে পারেন যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন? কোন তো কারণ কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এখন প্রসব বেদনা শুরু আছে। আমার বউরে কইলাম একদিন, আচ্ছা তোমাকে যে বাচ্চা হওয়ার সময় ব্যথা শুরু হয় এটা কোন দিক থেকে হয়? আমার তো আপনি মরদ মানুষ, এটা শুনে করবেন কি? আমি বলি পাগলা, আমি খালি মরদ কে রাখি বক্তালে। তখন বলতে শোনেন, আপনারা মনে করেন যে বাচ্চা নিজ দিক দিয়ে বাড়াবি, ওই দিকেই মনে হয় ব্যথা হয়, আসলে তা হয় না। এই কলজিঙ্কের খামচা ধরে, তখন কষ্টের চোটে বলে মরে যাবো, বিষ খামো, আত্মহত্যা কর্ম। মানে প্রথম হচ্ছে যে, এখনো হয়নি, এবার প্রথম হচ্ছে। বাংলাদেশে কোরআনের শাসন প্রথম আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম মরে যাবো, বিষ খাবো,
গলা ধরে দেব। দাদি নানি দৌড়া পাই যাই এক ধাক্কাতে ঘরের মধ্যে তোলাই, এই তোর পায়ের তলে সন্তানের জান্নাত এমনি সব জোর করে বিছনা শুতে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালত দেয়, দিয়ে কয় চিল্লাস না আপা, চিল্লাস না, তুই চিল্লাচিল্লি করলে রাস্তাতে মানুষ যাবি আর করবি, এটা কি মারে চলে হওয়ার সময় খালি চিল্লাচিল্লি করে, তোর সরম নাই, ধৈর্য ধর, ধৈর্য ধর, কথা সবই সবর, ধৈর্য ধর। কানের মধ্যে চোখে মুখে চুমা খায়, ধৈর্য ধর, জোরে কান্দিস না রে, জোরে কানলে শুনবে পাবি পাখি, কানবারও জোরে দিবি না, চিল্লাবারও দিবি না, নিজের কষ্ট নিজের মধ্যে লুকে থেকে ধৈর্য ধর করতেছে। এদিকে ধাত্রী বাচ্চা টানা বের করতেছে, রক্ত ভাই, হায় হায়, আবু সাইদের রক্ত, মুগ্ধের রক্ত, ইয়ামিনের রক্ত, 2000 ছাত্র জনতার রক্ত, 40,000 পঙ্গুকের রক্ত, এত রক্তের পরে ধাত্রী টানা শুরু করেছে। রক্ত থেকে ধাত্রীর দয়া হয় না। একসময় টেনে যখন বাচ্চা বের করলো, বাচ্চা মা মা বলে কাঁদতেছে।